7 বছরের এক নিষ্পাপ শিশু বিকেলে খেলতে বের হয়েছিল। পরিবার ভেবেছিল খেলাধুলা শেষ করে একটু পরেই বাসায় ফিরে আসবে, কিন্তু পরদিন সকালে গ্রামের পাশে একটি ভুট্টা খেতে যা পাওয়া গেল তা পুরো লালমনিরহাটকে স্তব্ধ করে দেয়। বস্তার ভিতরে মাটি চাপা দেওয়া ছিল ওই ছোট শিশুটির দেহ। এরপর শিশুটির পরিবার থানায় জিডি করতে যায়, পুলিশ জিডিও নেয়নি। আর এরপরই শুরু হয় উতল জনরোষ, পুলিশের সাথে সংঘর্ষ, সরকারি গাড়ি ভাঙচুর, এমনকি আগুনে পুড়িয়ে দেওয়া হয় সন্দেহভাজনের বাড়িও। কি ঘটেছিল সেই রাতে, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত আছে, আর কেন একটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো, আজ আমরা জানব আদিতমারির সেই হৃদয় বিদারক ঘটনার পুরো গল্প। লালমনিরহাটের আদিতমারি উপজেলার একটি শান্ত গ্রাম। সেখানে বাবা মায়ের সাথে বসবাস করত 7 বছরের ছোট একটা শিশু। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্রী ছিল সে। সোমবার বিকেলে প্রতিদিনের মতোই বাসা থেকে বাইরে খেলতে বের হয়েছিল। পরিবারের কাছে এটি ছিল খুব সাধারণ একটা ঘটনা, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও ওই মেয়েটা তখনও বাড়ি ফিরে আসেনি। প্রথমে পরিবার ভেবেছিল হয়তো কোনো আত্মীয়র বাড়ি গেছে, নয়তোবা প্রতিবেশীর সঙ্গে তাদের বাসায় আছে। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের উদ্বেগও বাড়তে থাকে। স্বজনরা গ্রামের অলিগলি, আত্মীয় স্বজনের বাড়ি, আশেপাশের মাঠ, সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত খুঁজেও ওই ছোট শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরের ভয়াবহ আবিষ্কার। মঙ্গলবার সকালে গ্রামের কিছু মানুষ একটি ভুট্টো ক্ষেতের ভিতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। কয়েকটি ভুট্টো গাছ সেখানে ভাঙা ছিল, এমনকি সেই ভুট্টো গাছের পাশেই একটা নতুন গর্তের ছাপও তারা দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হয় তারা কাছে গিয়ে খুব ভালোভাবে নিখুঁতভাবে পর্যবেক্ষণ শুরু করে। হঠাৎ তাদের চোখে পড়ে একটি গর্ত, আর সেই গর্তের ভিতরেই ছিল একটি বস্তা। বস্তার মুষ্টি খুলতেই সামনে আসে এক ভয়াবহ দৃশ্য। সেই বস্তার ভিতরে পাওয়া যায় ওই নিখোঁজ শিশুটির দেহ। খবরটি মুহূর্তেই পুরো এলাকা ছড়িয়ে পড়ে। গ্রাম জুড়ে শুরু হয় শোক আর ক্ষোভ। গ্রামের কিছু মানুষ বলে শিশুটির বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। শিশুটির বাবা কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার কোনো শত্রু নেই, আমি একজন সাধারণ মানুষ, আর আমার মেয়ে কি এমন অপরাধ করেছিল। শিশুটির মা অভিযোগ করেন শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশে থাকা ভুট্টো খেতে তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের দাবি শিশুটিকে পর শ্বাসরোধ করা হয়েছে, তবে তখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি, আর পুলিশও নিশ্চিত করে বলতে পারেনি। খবর পাওয়ার পর ঘটনাস্থানে ছুটে আসে আদিতমারি থানার পুলিশ। এরপর সেখানে আরও যান জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারাও। লালমনিরহাটের পুলিশ সুপার ঘটনাস্থানে গিয়ে পরিদর্শন শুরু করেন। শিশুটির উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করেন শ্বাসরোধ করে শিশুটিকে করা হয়েছে, কিন্তু কে এই ঘটিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় গভীরভাবে তদন্ত চলাকালে ডিবি পুলিশ স্থানীয়দের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। জানা যায় গ্রামের একটি বাড়ির ধান রাখার ডুলির ভিতরে এক যুবক লুকিয়ে আছে। ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ছেলেটাকে আটক করে, 20 বছর বয়সী বিধানচন্দ্র ভ্রমণকে। পরে আটক করা হয় তার বাবা রণজিৎ চন্দ্রকেও। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় চরম উত্তেজনা শুরু হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ
ঘটনাস্থানে জড়ো হওয়া শুরু করে। আর তাদের দাবি ছিল সন্দেহভাজনদের জনগণের হাতে তুলে দিতে হবে। আবার অনেকেই বেপরোয়া হয়ে তাৎক্ষণিক বিচার চাওয়া শুরু করেন। কিন্তু পুলিশ আইন নিজের হাতে তুলে দিতে রাজি হয়নি। জানলে অবাক হবেন, এতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পুলিশ যখন আটক করা ব্যক্তিদের নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন উত্তেজিত কিছু মানুষ রাস্তার উপরে বাঁশ দিয়ে তাদের ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। চারদিক থেকে পুলিশের উপরও হামলা চালানো হয়। এতে খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। পুলিশ সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও হামলার শিকার হন। সংঘর্ষের সময় জেলা প্রশাসনের গাড়ি, পুলিশ সুপারের গাড়িসহ মোট 6টি সরকারি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। অনেকের গাড়ির কাচ ভেঙে ফেলা হয়, এমনকি ইটের আঘাতেও আহত হয়। জানা যায় এই হামলায় পুলিশ সদস্যসহ 30 থেকে 35 জন আহত হয়। এরপর তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে জনতার একটি অংশ আটক হওয়া বাবা ছেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আশেপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর আরও মানুষ ঘটনাস্থানে ভিড় করে। এতে উত্তেজনা আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জেলা প্রশাসন বিজেপির সহায়তা চায়। অতিরিক্ত পুলিশ সুপার ও বিজেপির সদস্যদের মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। আর এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হওয়া শুরু করে। পুলিশ সুপার জানান, আটক করা 2 ব্যক্তিকে ঘিরে কিছু মানুষ মত তৈরি করেছিল। তারা জোর করে আটক করা 2 ব্যক্তিকে নিজেদের হাতে তুলে নিতে চাইছিল, কিন্তু তখন আইনশৃঙ্খলা বাহিনী তা হতে দেয়নি। জেলা প্রশাসন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসন ও বিজেপি যৌথভাবে কাজ করছে। বর্তমানে আটক হওয়া 2 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর প্রকৃত কারণ এবং শিশুটির সাথে যৌন নির্যাতনও হয়েছিল কিনা তা জানতেই ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে পুলিশ। এই ঘটনায় একাধিক মামলার প্রস্তুতিও চলছে। তদন্তকারীরা বলছে, সব তথ্য প্রমাণ সংগ্রহ করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবেই। একটি 7 বছরের শিশুর শুধু একটি পরিবারের নয়, পুরো একটি এলাকাকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ যতই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া মোটেও ভালো কাজ নয়। এখন সবার চোখ তদন্তের দিকে। আর ময়নাতদন্তের রিপোর্ট কি বলবে? আটক করা ব্যক্তিরাই কি প্রকৃত অপরাধী, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? সেই উত্তরই খুঁজছে পুলিশ। আর ন্যায় বিচারের অপেক্ষায় শিশুটির পরিবার, এমনকি পুরো দেশ তাকিয়ে আছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।